এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক প্রমোদ চক্রবর্তীর প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। বাড়ি থেকে পালিয়ে স্বপ্ন পূরণ করতে কতজন যে এই কাজটি করেছেন আর পিছন ফিরে তাকাননি। জীবন পৌঁছে দিয়েছে তাদের সব পেয়েছি আসরে। প্রমোদ চক্রবর্তী এমনই এক বাঙালি। মাত্র 17 বছর বয়সে ছবি করার স্বপ্ন নিয়ে পাড়ি দিলেন মুম্বাই। নিজের প্রথম ছবি 12 o'clock তৈরি করেন গুরুদত্ত এবং ওয়াহিদা রহমানকে নিয়ে। এর আগে অবশ্য বেশ কিছুদিন পরিচালক রাজ খোসলার সহকারী হিসেবে কাজ করেছেন। এক উদাস কবির সঙ্গে ধনী নায়িকার ফুরফুরি রোম্যান্সের ছবি জিদ্দি রিলিজ হয় 1964 সালে প্রমোদ ফিল্মসের ব্যানারে। জয় মুখার্জি ও আশা পারেখের কেমিস্ট্রিতে দারুণ হিট। এদের নিয়ে জাপানের শুটিং 1966 সালে রিলিজ করল সুপারহিট ছবি লাভ ইন টোকিও। 69-এ শাম্মী কাপুর, ববিতা সঙ্গে মেহমুদ ও ললিতা পাওয়ারকে নিয়ে তুমসে আচ্ছা কোন হ্যায়। দশকে প্রমোদ চক্রবর্তী ধর্মেন্দ্রকে নিয়ে বেশ কয়েকটি ছবি করেন। নয়া জামানা, জুগনু বড় হিট। 1977-এ ড্রিম গার্ল হেমা মালিনীকে তারকার খ্যাতি এনে দেয়। किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कंवल ड्रीम गर्ल, किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कंवल ड्रीम गर्ल। कहीं तो मिलेगी, कभी तो मिलेगी, आज नहीं तो कल ड्रीम गर्ल, ड्रीम गर्ल, किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कंवल ड्रीम गर्ल।
कहीं तो मिलेगी, कभी तो मिलेगी, आज नहीं तो कल। ड्रीम गर्ल, ड्रीम गर्ल, किसी शायर की गजल। ड्रीम गर्ल। প্রমোদ চক্রবর্তী তার সময়ের সমস্ত স্টারকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। নাস্তিকে অমিতাভ বচ্চন, জ্যোতিতে জিতেন্দ্র, শত্রুতে রাজেশ খান্না। তার শেষ ছবি বারুদের নায়ক ছিলেন অক্ষয় কুমার। 2004 সালের আজকের দিনে প্রমোদ চক্রবর্তীর জীবনাবসান হয়। तुझसे मोहब्बत करते थे, हम तो तुझसे मोहब्बत करते थे, हमेशा 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 हमेशा। हम तो तेरी अदा पे मरते थे, हम तो तेरी अदा पे मरते थे, हमेशा हमेशा।